দ্বীপ জেলা ভোলার শান্ত প্রকৃতির খোঁজে একটুখানি প্রশান্তি পেতে আজকে চলে এসেছি বেতুয়া প্রশান্তি পার্কে। মেঘনার কোলে মানুষের কোলাহল, পথিমধ্যে ভাইরাল চা এবং আরও কি দেখলাম সবই থাকছে এই ভিডিওতে। প্রথমে আমরা বাইক নিয়ে বের হয়ে গেলাম ভাইরাল বেতুয়া পার্কের উদ্দেশ্যে। চররেশনের রাস্তা ধরে যত এগোচ্ছি ততই চারপাশের দৃশ্য বদলাচ্ছে ধীরে ধীরে। দুপাশে পাখির ডাক আর মাঝে মাঝে মানুষের হাসি মুখ, সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। যেতে যেতে হঠাৎ চোখে পড়লো রাস্তার পাশে এক ভাইরাল চায়ের দোকান। এই চায়ের দোকানটি আমাদের ভোলা জেলায় বেশ জনপ্রিয়। নেমে পড়লাম বাইক থেকে এবং ভাইরাল চা খাওয়ার জন্য। দোকানে আসা বন্ধ দিয়ে দিয়েছিলাম যে আপনাকে আমি দোকানে যাবো, যে ব্যবসায় থাকবো না, হুদে নামে ভাইরাল হয়ে গেছি। টাকা যদি না ভাইরাল হতে পারে তোমার করে বুঝাইলো যে দেখ মানুষের দাওয়াত দিয়েও এত মানুষ গুলাই তারে না, কম না, কোনোদিন কম কোনোদিন বেশি। চাওয়ালা বলছিল তাদের এই চা বিক্রি করে তেমন একটা লাভ হচ্ছে না, কিন্তু মানুষ অনেক দূর থেকে এসে চা খেয়ে তৃপ্তি পাচ্ছে। এটাই তাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। গ্রামের এত সুন্দর পরিবেশ আর এত স্বাদের চা, যা এক অন্যরকম অনুভূতি। এরপর আবার ছুটে চলা বেতুয়ার উদ্দেশ্যে। অবশেষে পৌঁছে গেলাম মেঘনা নদীর তীরে বেতুয়া প্রশান্তি পার্ক। নদীর হাওয়া, গাছের ছায়া, বিকালের নরম আলো, সব মিলিয়ে অন্যরকম এক পরিবেশ। মেঘনা নদীর তীরে এক মামা দেখছি ঝালমুড়ি বিক্রি করছে। ঝালমুড়ি খেতে খেতে আমরা বিকালটা উপভোগ করতে লাগলাম। সূর্যটাও পশ্চিম আকাশে হেলে পড়েছে। এদিকে বেতুয়া লঞ্চ ঘাট থেকে লঞ্চ ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে, যা এক অন্যরকম দৃশ্য। এরপর নদীর কিনারে একা একা হেঁটে নদীর দৃশ্য উপভোগ করতে লাগলাম। এই জায়গায় আসলে আপনার মনে হবে এটা পতেঙ্গা সি বিচ কিংবা কুয়াকাটার মতো জায়গা। হঠাৎ চোখে পড়লো মাঝিরা নৌকা দিয়ে মাছ ধরছে। তারা অনেকগুলো মাছও পেল। এভাবে সরাসরি নদীতে মাছ ধরতে দেখা সত্যি অন্যরকম অনুভূতির সৃষ্টি করে। ছেলে ভাইরা যে মাছগুলো পেল সেগুলো বিক্রি করার উদ্দেশ্যে নদীর কিনারে চলে এসেছে। কিছু পর্যটক অনেক দামাদামির পর এই মাছগুলো কিনে নিল। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা অনেক সুন্দর এবং ভালো কেটেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আরও ভিডিও পেতে পেজটি ফলো করে দিন। ধন্যবাদ।